শুভ ষষ্ঠী বন্ধুরা, সোনার সংসারের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ আমাদের মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটু পরেই পুজো শুরু হবে, তার আগেই দেখো আমি ঘেমেছেমে কি অস্থির। এই যে এই শাড়িটা তোমার দাদা দিয়েছে, ষষ্ঠীতে নতুন শাড়ি পরতে হয়, আমার সংকল্প আছে, পুজোয় বসতে হয় মেয়েদের। এই শাড়িটা আজকে পরে নিয়েছি, একদম সিম্পলভাবে ঘরে রয়েছি, যা গরম আর সাজতে পারিনি। আর এই ব্লাউজটা মা দিয়েছে, ম্যাচিং করে পরে নিয়েছি, এই যে নীল ব্লাউজ। এই শাড়িটা দেখিয়েছিলাম। তো চলো, পুজোর হয়তো ভিডিও খুব ছোটোই আসবে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই ভালো থেকো, আর ষষ্ঠীতে তোমরা খুব সুন্দর করে তোমাদের পুজো কাটাও। তো বন্ধুরা, আমাদের ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই বসে পড়েছেন, ষষ্ঠী পুজোর কাজ শুরু হয়ে গেছে। তো দেখো, এরপরে আমার এই যে সংকল্প হচ্ছে, আমি পুজো দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে মেয়েদের পুজো থাকে। তো আজকে আরেকটাও দিন, আজকে আমার বাবার জন্মদিন, এই দিনে বাবা আসতো। সত্যি আজকে মনটা কি বলবো, খুব খারাপও লাগছে। এইদিকে পুজো, এইদিকে বসে বসে সকালের উপোস থেকে পুজো করছিলাম, এই আর কি। যাই হোক, ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, এটাই বলবো। সবার মঙ্গল করো মা তুমি, আমাদের পুজোটা যেন ভালো করে হয়। তো দেখতেই পাচ্ছ, এই যে বৌদি আছে, আমাদের সব ফ্ল্যাটের বৌদি, পাড়ার বৌদিরা এসেছে, ষষ্ঠী পুজো চলছে। আর মা আসলে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার বাড়ির পুজো দেখো, আর বড়রা আশীর্বাদ করো আমাকে, যেন আমরা আমাদের বাড়ির পুজো ভালো করে করতে পারি। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি এখন একদম 12টা বাজে, ভিডিও যেতে যেতে 1টা বাজবে, কারণ এখন চারিদিকে তোমার গান নিস্তব্ধ হয়েছে, পাড়ার পুজোরও গান প্লাস আমাদের ঘরের গান। তো এখন একটু ভয়েস ওভারটা দিয়ে রাখছি, সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না, যেন বাড়িতে পুজো থাকলে তো এটা হয়। তো আমাদের অঞ্জলি হয়ে গেছে, ঠাকুরমশাই শান্তির জল দিয়ে দিচ্ছে। খুব সুন্দরভাবে ষষ্ঠীর পুজো সম্পন্ন হলো। কালকে আবার মহাসপ্তমী, তো দেখতেই পাচ্ছ আজকে খুব সুন্দরভাবে পুজো হলো। আর বাড়িতে মা আসলে মনটাই আলাদা রকম হয়ে যায়। তো দেখতেই পারলে আমাদের পুজো হয়ে গেছে, অঞ্জলি হলো। এবার ঠাকুরমশাই পুজো করছেন, আরতি রয়েছে, অঞ্জলিটা হয়ে গেছে। এবারে ঠাকুরমশাই আরতি করবেন, সকালবেলা আরতি হচ্ছে, আপনারা দেখতেই পারলেন। মহাষষ্ঠীর আরতি চলছে, আর মায়ের গায়ের থেকে মনে হয় একটা আলাদাই, কি বলবো, আলাদাই আলো একটা উজ্জ্বল হচ্ছে। এত ভালো লাগছে মাকে, শুধু মন প্রাণ ভরে শুধু মনে হচ্ছে মাকেই দেখে যাই। ঠাকুরমশাই এখানে আরতি করছেন, ধীরে সুস্থে পুজো হচ্ছে। সত্যি খুব ভালো লাগছে, বেশি তাড়াহুড়ো করলে পুজো সেরকমভাবে হয় না। আর আমি যেখানে বসে রয়েছি, পুজো চলছে, আর এই যে আপনাদের দাদাভাই পাশে বসা। তো কী কাণ্ড, বলেছিলাম যে মাইক বন্ধ, ও মা ফট করে দেখি কে আবার মাইক চালিয়ে দিয়েছে। এখন প্রায় বাজে 12টা, তো বেজেই গেছে নিজ্ঞাত। তাই তাড়াতাড়ি করে ভয়েস ওভার আমাকে দিতে হবে, রেলগাড়ি করতে হবে। কী অবস্থা! সন্ধেবেলায় ঠাকুরমশাই এসেছেন, আর সন্ধেবেলায় আমার বাড়িতে কে এসছে জানেন? আজকে মৌদি চলে এসেছে। দেখুন, মৌদি তো একদম অবাক করে দিয়েছে এসে, আমরাও জানতাম না যে মৌদি আসবে, একদম হঠাৎ চলে এসেছে। মৌদির বোন আর মৌদি এসেছে, দেখো এই যে ফল কেটে দিয়েছি, খাচ্ছে, আর একটু বসে আছে দিদি। সত্যি খুবই গরম পড়েছে, আর দিদিকে খুব সুন্দর লাগছে। দিদির চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, মৌদির রোজ নামচা, খুব সুন্দর ভিডিও দেয়, আর খুব ভালো মনের মানুষ। চলো, এরপরে চলে এসেছিল আমার বড় জেঠু আর বড় মা। আজকে যেহেতু ষষ্ঠী পুজো, সেই জন্য লুচি তরকারি করেছিলাম।
আর এই যে আজকে বাবার জন্মদিন, সত্যি কি বলবো, খুব মিস করছি তোমাকে। কেন এত তাড়াতাড়ি তুমি চলে গেলে বাবা? বন্ধুরা, আমার মুখ চুকের অবস্থা দেখে বুঝতেই পারছো, অনেক রাত করেই ভিডিওটা দিচ্ছি, ষষ্ঠীর ভিডিও। আমাদের বাড়িতে মৌদি এসেছিল আর মৌদির বোন সঙ্গে এসেছিল। তো আমি বেশি ভিডিও ক্লিপস কাউরই নিতে পারিনি, কারণ প্রচণ্ড খাটাখাটনি চলছে। আর বাড়িতে পুজো মানে জানোই তোমরা বন্ধুরা, এখন পাড়ার পুজোর গানও বন্ধ হয়েছে, আমার বাড়ির গানও বন্ধ হয়েছে, এই জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে একটা বিশেষ দিন আমার কাছে, আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন। এই দিনে বাবা থাকলে আমার বাড়িতে আসতো, বাবাকে যেরকমই পারতাম খাওয়াতাম, সন্ধেবেলা বাবা করে আসতো, সব স্মৃতি মনে পড়ছে। আজকে বড় মা জেঠু সবাই আসলো, আজকের দিনটা যদি বাবা থাকতো একটা অন্য রকম হতো। কি করব, আমার কপালে নেই আর। যাই হোক, এইভাবেই চলছে পুজোর দিন সময়। বাড়ির পুজো বুঝতেই পারছো, কালকে আবার সপ্তমী। আজকে তো সব লুচি তরকারি, আজকে ষষ্ঠী, আজকে ভাত খেতে পারবো না। হ্যাঁ, ঘরে কাজকর্ম চলছে। আর আমার বাবা থাকলে, বাবা ষষ্ঠী কি যেদিন ঠাকুর ঢুকতো সেদিনকারই বাবা চলে আসতো। আজকে বড় জেঠু এসেছে, আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ এই দিকে আসলে একটু টুকটাক ব্যস্ত থাকি। আর তো দুজন জেঠুদের, আমাদের যেমন লুচি হয়েছে, যেটা হয়েছে আজকে, আমাদের ভাত হয় না বাড়িতে। বড় মা জেঠুকে দিলাম, জেঠু আমার জন্য কাপড়, তোমার দাদার জন্য গেঞ্জি, তারপরে ঠাকুরের জন্য কাপড় দিয়ে গেছে, মানে আমাদের মা দুর্গার জন্য শাড়ি দিয়ে গেছে। আর আমাকে বারবার বড় মা বলে গেছে যে আমার শাড়িটা কিন্তু তুই পরবি। হ্যাঁ, অবশ্যই পরবো। ভালো খারাপ সব কিছু মিশিয়ে আজকের দিনটা কাটলো। তবে সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, বাবা থাকলে সত্যি অন্যরকম, মানে কি বলবো তোমরা, বাবা হয়তো আমার এই আমার শ্বশুরবাড়িতে পুজো তোমার ইসেতে, আমাদের পেতলের দুর্গা সেখানে হতো, কিন্তু যেহেতু পুজোটা, এই মূর্তি পুজোটা আজকে 3-4 বছর ধরে হচ্ছে, 4 বছর, হ্যাঁ, টোটাল আমাদের পুজোটা হলো 10 বছর টোটাল। মূর্তি আসছে যেহেতু আমার শাশুড়ি মায়ের মানসিক ছিল, সেই বছরই অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু ভাগ্যবশত উনি আর থাকতে পারলেন না। তো এই মাটির যে মূর্তিটা ছিল, বাবা মনে হয় 2 বছর কি 1 বছর ছিল, 1 বছর মনে প্রথমবারের পুজোটায়, আর সেকেন্ডবারের পুজোটায় হয়তো বাবা ছিল। হ্যাঁ, তারপরে আর বাবাও থাকলো না। এই আর কি, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফ্যামিলি, বাবা মা সবার সঙ্গে ভালো করে সময়